দৃশ্যটা দেখলেন তো? এটা কোনো পশু হাসপাতাল নয়, এটা মরিয়নির ঢেকিয়াজুলি চা বাগানের দৃশ্য। অনেক কিছুই নেই এই হাসপাতালে। ওষুধ নেই, ডাক্তার নেই, ফার্মাসিস্ট নেই, অ্যাম্বুলেন্স নেই, বেডে রোগী নেই। ওয়ার্ডের ভিতর রোগীর বদলে ঘুরে বেড়াচ্ছে বাছুর। এমনকি হাসপাতালের বেডেও অবলীলায় উঠছে বাছুর। বেহাল দশা হাসপাতালের। এই বাগিচাটা আজকে এটা আসাম সরকারের আন্ডারে বাগিচাটা আছে। আসাম সরকারের যদি ইচ্ছা করে তাহলে এই বাগিচাতে চিকিৎসাটা উন্নত করতে পারে। এই বাগিচাতে যেগুলা শ্রমিক আজ ভুক্তভোগী হয়েছে ওই শ্রমিকগুলারে বেতনটা ভালো করে দিতে পারত। ইচ্ছা করলে আরও যেগুলো আছে অত লাইবিলিটি টাকা এগুলাও আদায় দিতে পারে, কিন্তু আসাম সরকারের আজ পর্যন্ত আমরা জানতে পাই যে তা করে আজ সদিচ্ছা নাই, যার কারণে আজকে এই যে এটিসি যেটা বাগান তাকে আন্ডারে থাকা বাগানটা আজই এই দুরবস্থায় আছে। এইখানে জরাজীর্ণ হয়ে পড়া হাসপাতালের অবসরপ্রাপ্ত এক নার্স সাধারণ কিছু ওষুধ দিয়ে চা শ্রমিকদের চিকিৎসা সেবা দিচ্ছেন। খোলা হাসপাতাল চত্বরটি গবাদি পশুর চারণভূমি। এই হাসপাতালে পরিষেবা না পাওয়ার জন্য বাগানের শ্রমিকদের ছুটে যেতে হয় जोरहाटे। बागान ये अटसी बागान में हम लोग का जितना भी अभी सोयगटा, कटनीबाड़ी, ढेकियाजुली ये तीनों डिवीज़न में अभी तक हम लोग को देखा है कि एम्बुलेंस दिया है, लेकिन एम्बुलेंस देने से मतलब ही क्या है? जो चिकित्सा लेने के लिए खुद जो अपने पैसा से जो 1000 रुपया मिलता है हफ्ता में, वो हफ्ता से तेल 300 भरा के और 400 भरा के जितने दूर हो सके जाके वो मेडिकल जाता है। तो आप लोग सोचिए कि पैसा कितना बचता है। 1000 रुपये तेल भरा वो तो गया, फिर रहता है 500 रुपया। 500 रुपया में कैसा फैमिली चलाएगा, स्कूल कैसे पढ़ाएगा बच्चों को, मतलब बहुत ही समस्या है। हमारे इस एटीसी कंपनी का जो बागान का हम लोग का श्रमिक है, हम बोलता है कि पूरा का मतलब सब बहुत दुखित है अभी। এই ছিল অসম সরকারের যে এটিসিএল যেগুলো চা বাগান রয়েছে এই চা বাগানগুলোর বিভিন্ন সমস্যা। এই সমস্যা হলো কি, মেডিকেলে যেটা সমস্যা ছিল বহুত দিন ধরে, এখানে কিন্তু না ডক্টর আছে, না নার্স আছে, না পর্যাপ্ত পরিমাণে যে ওষুধ থাকার দরকার এই ওষুধ কিন্তু এখন পর্যন্ত নেই। ওনারা কিন্তু সরকারকে বারংবার অনুরোধ করার পরেও কিন্তু ওনাদের এই ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। পরবর্তী সময় দেখা যাবে ওনাদের এই কী ধরনের সরকারি ইনিশিয়েটিভ নেয়। মরেন থেকে কল্লোল দেবের রিপোর্ট, NKTV বাংলা।